नमस्कार बंधुरा आहार रसिके सबाइके स्वागत। पुजोर आर मात्र कयेकटा दिन बाकी, ताई आमी आबारो चले एसेछि आपनादेर सामने पुजो स्पेशल एकटा चिकेनेर प्रिपारेशन निये। आमार आजकेर रेसिपि चिकेन लाबाबदार। चलुन देखे नि एई चिकेन लाबाबदार आमी किभाबे तैरी करछि। आमी एखाने 1 किलो चिकेन भालो करे धुए परिष्कार करे नियेछि। आमी बेशिटाई नियेछि लेग पिसगुलो। एर मध्य दिए दिচ্ছি परिमाण मतो नुन, 2 चामच हलुद और देव 1 टेबिल चामच काश्मीरी लाल लंकार गुड़ो। एर साथे देव हाफ कप मतो टक दई। एबारे এই সমস্ত কিছু বেশ ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। তারপর চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। এদিকে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা রসুনের কোয়া, 4-5 টুকরো আদা আর 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। তারপর এই সমস্ত কিছু বেশ ভালো মতো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 6 থেকে 7 মিনিট ফোটানোর পর দেখব সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে ঠান্ডা করতে দেব। ফিরে এলাম ঠান্ডা হয়ে যাবার পর একটা মিক্সার জারের মধ্যে এই সমস্ত কিছু দিয়ে দেব, কিন্তু বেশি জলটা থাকলে জলটা একটু ছেঁকে ফেলে দিতে হবে। এবারে এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি 2টো গোটা তেজপাতা, 8-10টা গোলমরিচ, 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ, 2-3টে দারচিনি আর 2টো জয়িত্রী ফুল। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরো খানিকটা নুন, দিয়ে দেব আরো 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা এখানে বেশ অনেকটা, তাই আমি একটু নাড়াচাড়া করেই একটা ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দেব। 5 থেকে 6 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রাখার পরে মশলাটা কষানো হয়ে যাবে। ঢাকনাটাকে খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও মিনিট 2 মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে আসলে বুঝবো মশলাটাকে একদম কষানো হয়ে গিয়েছে। এবারে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো চিকেনটাই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই চিকেনটাকে মশলা সমেত আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে চিকেনটাকে মশলার সঙ্গে কষাতে হবে। যতক্ষণ চিকেনটা মশলার সঙ্গে কষাচ্ছি ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু চিকেন লাবাবদারের টেস্ট সঠিক আসবে। পুজো মানেই হই হুল্লোড়, পুজো মানেই অনেকটা আনন্দ আর তার সঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়া। তাই পুজোর এই স্পেশাল রেসিপিগুলো নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আমার চ্যানেলে অনেকগুলো পুজো স্পেশাল রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিটের জন্য ফুটতে দেব। ফিরে এলাম 4-5 মিনিট পর। ঢাকনাটাকে খুলে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি 1 চামচ কসৌরি মেথির গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে মিনিট 2 মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন লাবাবদার। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এইভাবে করে দেখতে পারেন। আশা করি সকলের কাছেই খুব ভালো লাগবে।
চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, এতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো আসছি, সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।